নওগাঁয় ২ মাস বাড়ি ভাড়া দিতে না পারায় বাসার মালামাল লুট করে নিয়ে যায় বাড়ির মালিক আদিল ডায়মন্ড ও ইশতিয়াক। ১১ জানুয়ারি এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নওগাঁ সদর উপজেলার আদিল ডায়মন্ডের বাড়ির ১০ তলায় শিউলি আক্তার দীর্ঘ ৪ বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। বাড়ি ভাড়ার টাকা শিউলি আক্তারের ছেলে শিবলি আহমেদ প্রান্ত নিয়মিত ভাড়া প্রদান করে আসছিলেন। কিন্তু হঠাৎ প্রান্তর বাবা জোবায়ের আলম অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। এ কারণে শিবলি আহমেদ প্রান্ত ২ মাস বাড়ি ভাড়া প্রদান করতে পারেনি। শিবলি অল্প সময়ের মধ্যে বাড়ি ভাড়া প্রদান করার আশ্বাস দিলেও ১১ জানুয়ারি বিকেলে বাড়ি তালা ভেঙে আদিল ডায়মন্ড ও ইশতিয়াক আহমেদ রাহি সহ আরও অজ্ঞাতনামা যুবক বাসায় ঢুকে সকল মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে মঙ্গলবার সকালে নওগাঁ ঢাকা রোড বাইপাস সড়কের পাশে হামিম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউন থেকে লুকিয়ে রাখা মালামাল উদ্ধার করে নওগাঁ পুলিশ, ব্যুরো অব ইনভেস্টিগেশন, বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও সান্তাহার ফাঁড়ি পুলিশ। আমার ওই বাসাওয়ালা, আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে ২৮শে অক্টোবর আমরা চলে যাই, বাসা থেকে থাকি না। তারপর কিছুদিন পরে বাসাওয়ালা আমার বাসার সমস্ত মালগুলো নিয়ে যায়, একদম সব কিছু। এখানে টাকাও ছিল আমাদের ইয়েতে, টাকা সব, একটা মাটির না সরি প্লাস্টিকের একটা ব্যাংক ছিল, ওটা ভর্তি আমার টাকা। তো ২ মাসের বাসা ভাড়াটা বাকি, এটা ছাড়া আর কিচ্ছু না। তাহলে তো আমি সোনা দানাও ছিল আমার, সোনা দানা, টাকা পয়সা, চাঁদির গহনা, মানে আমি তো যাওয়া আসা করি দীর্ঘদিন, তাদের বাসায় আসি, কখনো তো এরকম বুঝতেও পারিনি, আমার এটা ইয়েতেও ছিল না। কিন্তু হঠাৎ করে যে কেন এরকম করলাম আমি তো নিজেই। এইটা বিজ্ঞ আদালতের আদেশে পিবিআই নওগাঁ তদন্ত করছে। আমি মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্তকালীন সময়ে আমরা যদিও মামলার আর্জিতে মামলার বাদীনি এই ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন, তথাপিও এই বিষয়টা আমরা আগে ব্যাপকভাবে তদন্ত করেছি। তদন্ত করে নিশ্চিত হয়েছি যে এই মামলার আর্জিতে বর্ণিত যে মালামালগুলো, এই মালামালগুলো প্রকৃতপক্ষেই মামলার বাদীনির কিনা সেটা নিয়ে আমরা ঘটনাস্থল থেকে মূলত তদন্ত শুরু করেছিলাম। ঘটনাস্থলের আশপাশে যারা ওই ফ্ল্যাটের মালিক বা যারা ভাড়াটিয়া হিসেবে ছিলেন, তাদের প্রত্যেকের সাথে আমাদের কথা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করেছি, সিসি ফুটেজ সংগ্রহ করেছি। মামলার আনুষঙ্গিক যে বিষয় আছে, যে বিষয়গুলো থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি যে এই মামলার বাদীনির যে আর্জি বর্ণিত অভিযোগ, সেই অভিযোগের সত্যতা আমরা যখন পেয়েছি, তৎপ্রেক্ষিতে বাদীনির দেখানো মতে আমরা এই হামিম পেট্রোল পাম্পে এসে পরিত্যক্ত অবস্থায় আর্জি বর্ণিত যে সকল মালামাল, সেই মালামালগুলোর কিছুটা আমরা পেয়েছি।